সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পদাং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণায় অবতারো নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে বৃন্দাবৈ তুলসীদেব বৈ প্রিয়া কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যবতী মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ঘোষার পরিচরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট হল জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ কৃপা করি দাও গৌর প্রেম ভক্তি দান ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় দুর্গমে প্রতিবিন্ধস্য স্খলদপাদগতি সৎকৃপা দৃষ্টি দানিল শান্ত শান্ত অবলম্বন তদেতদ দুর্গতয়া তয়া নাবধার্যতে স্ম কিন্তু পরাহ পরম পর্যন্যবাধার্য কৃতোপলম্ভচর্যা কাচিন নিকট নিকাজ্যা নার্য পরিবার্য মিলিতা সবাচমিহ স্মরয়িত উমরয়িকাগরিক স অয়ং ভব ভগবতয়াগয়পি কাং করিম করষিদিতি
সুচয়ন্ত ইব সহ জহ শুচ্যঃ। শ্রী শ্রী গোপাল চন্দ্র অষ্টম স্বর্গে আমরা আস্বাদন করছি শ্রীমান মহাপ্রভুর কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখন মায়ের সঙ্গে বাল্যলীলা আস্বাদন করছেন। মটকা ফোড়ে দিয়েছেন, আবার চুরি করে খেয়েছেন। তারপরে মা যখন ধরল তখন আবার কি বলছে যে তোমার পায়ে যে মোটা ময়লা আছে ওইটার গুঁতো লেগে মটকাটা ফুড়িয়েছে, আমি ফুড়ি। চোর তো একটাই আছে, তারপরে অন্যায় একটা করেছে, তারপরে আবার এই মিথ্যা কথাটাও বলছে। ওটা তো নিজে ফুড়েছে, অথচ মায়ের দোষ দিচ্ছে যে আমার পায়ের ওইটার গুঁতো লেগে। নিশ্চয়ই পায়ে মা যেটা পরে আছে ওটা মনে হয় ওনার ভালো লাগছে না, ওটা খোলার দরকার। ওটা খুলে মানে ছোট আর কি, যেমন তোড়া বলা হয়, ছোট পড়লে ভালো। মানে মা এটা খুব ভারী আর এইগুলো যে রূপের যে ঠোস, এটা মানে ভিতরে ফাঁপা নাই, এগুলো খুব ভারী হয়। এখন এইটা খোলাবার জন্য মনে হয় ওই কথাটা বলি। তারপরে চুরি করে কে খেলো, চুরির বিষয় ওই বানরগুলো খাচ্ছিল, তো ওদেরকে আমি তাড়ালাম ঘরের থেকে। তারপরে মা দেখলো মানে সব কিছু অসত্য বলছে, মানে সব কোনোটাই ঠিক না। তাই এক্ষুনি এই বয়সে মানে 1 বছরে একটু বড় হয়ে বেশি হয়ে এখনই এই অবস্থা, তাহলে এর পরে আবার কি হবে, কি করবি? উনি তখন রাগ করে ওকে ধরে, আজকে তোকে আমি বেঁধে রাখবো, মানে যাতে মানে সাজা দিতে হবে, সাজা দিলে আর অন্যায় করবে না। তার জন্য মা এখন ওকে রেখে দৌড়িয়ে আনতে গিয়েছে। কৃষ্ণ তখন মা রোহিণীকে ডাকছে, বড় মা শিগগির এসো, আমার আর উপায় নাই, তুমি ছাড়া আমার গতি নাই, মা তুমি এখন রোহিণী তো অন্য কোথাও কাজে ছিল, মানে এখন তো কাছে তো নাই, অনেকটা দূরে, ডাকাডাকি করছে না। এই পর্যন্ত আমরা গতকাল আস্বাদন করেছি। তো দূরে অবস্থান করাতে রোহিণী মানে এই বাক্য অবধারণ করিতে পারেন নাই, মানে কৃষ্ণ যে ডাকছে এটা উনি বুঝতে পারেননি। কিন্তু গৃহ সমীপবর্তিনী কতিপয় অপর রমণী দ্বারা শ্রীকৃষ্ণের বাক্য অবধারণ করিয়া একত্র মিলিত হইল। মানে পার্শ্ববর্তী যারা অনেক রমণীরা ছিলেন কোনো কাজে, মানে তারা অবশ্য জানতে পারেছে, তারা জানতে পেরে এখন কৃষ্ণের কাছে এসে উপস্থিত হল। ইহারাই পূর্বে শ্রীকৃষ্ণকে ভৎসনা করিয়াছিলেন, মার কাছে এসে নালিশও করেছিলেন। আর এই যে উদ্ধত হয়েছি, এই যে ভালো মানুষ নয়, এটা ওরা আগে থেকেই মাকে শুনাইছে। এইবার এ স্থানে সেই স্বীয় বাক্য স্মরণ করাইবার জন্য এই সেই চোর আপনার গৃহে কোনো কার্য করিয়াছে নাকি? মা যশোদাকে বলছে, কি তোমার সাধু তোমার ঘরে কোনো কিছু উৎপাত করলো নাকি? তুমি যে এত রেগে গেছো, বাঁধার জন্য ছটফট করছো যে। ওনারাই এসে এখন এই টিপ্পনি করছে।
যেন এইরূপ সূচনা করিতে করিতে একসঙ্গে ওনারা খুব ভালো হয়েছে, খুব ভালো, মানে হাসতে লাগলো। হাসছে না রে, খুব ভালো হয়েছে। আমাদের কথা তুমি বিশ্বাস করো না, এইবার তো খুব ভালো হয়েছে। চোরের ঘরে, নিজের ঘরে নিজেই চুরি করা, এইটা খুব ভালো। অন্যের ঘরে করাটা ভালো না। মার এখন টনকটা নড়বে যে আমার ছেলেটা ভালো কি খারাপ, ওরা ভালো বলে না খারাপ বলে। মানে ওরা খুব হাসতে লাগলো, মানে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ততস্তদন বদতি আহা কুন্তল সন্তান বন্ধাদ বটতীতং পট্টডোরি মেকাম উপসদ্য সদ্য সদ্মাদ বাড়ন্তরূপ সদ্যমানম উলুখালমলু মনু দক্ষ গল বন্ধ দললগ্ন মেবাবলগ্নি অবলগ্নি সন্নিবন্ধনং বন্ধু মুদ্যতবতী স্তনন্ধয়ং শিখা জননী জাননী সাতু ব্যাদ দ্যায়াঙ্গুলষ্ট, মানে দুই দাঙ্গুলাঙ্গ অনুনাজনী। তখন যশোদা তাদের বাক্য অবধান না করিয়া, ওগুলো মানে শুনছে না, আপনার সংযত কুন্তল অর্থাৎ খোপা অথবা ঝুটিয়ান হইতে সেই পবিভ্রষ্ট এক পট্টডোরি, মানে ওখানে যে দড়ি দিয়ে বাঁধা ছিল, পাটের দড়ি দিয়ে, তা সেই দড়িটা উনি এখন খুলে নিলেন। গ্রহণ করিয়া তৎক্ষণাৎ গৃহদ্বারের বহির্ভাগে স্থাপিত সেই উলুখালে লক্ষ্য করিয়া এবং দক্ষ যজ্ঞে দক্ষ প্রজাপতির গলদেশে রুদ্রা অনুচরেরা যেই রূপ বন্ধন করিয়াছিলেন সেই রূপ, সেই পট্টডোরি দ্বারা আগ্রহ সহকারে বস্ত্র সহিত মধ্যদেশে বালককে বন্ধন করিতে এবং শিক্ষাদান করিতে জননী উদ্যত হইলেন। উলুখড়টা মানে মাঝখানটা ছোট থাকে, নিচের দিকটা একটু ভারী, উপরের দিকটা একটু সরু মতো, আর মাঝখানে একটা গড়ের মতো, ওখানে হাত দিয়ে মানে ধান চাল ইত্যাদি, চাল টাল বের করা ইত্যাদি কাজ করা হয়। তো মাঝখানটা ছোট, তো এখন ওই মাঝখানটায় আগে দড়িটা বেঁধেছে, তারপরে এখন ওনার কোমরে বাঁধতে যেয়ে মানে 2 আঙুল কম হয়ে, যখন যশোদা তাহাদের বাক্য অবদান না করিয়া, আজ যেটা হইল, হ্যাঁ উদ্যত হইলেন, কিন্তু সেই বন্ধন পট্টডোরের অবয়ব 2 আঙ্গুল ন্যূন হইয়া গেল, 2 আঙ্গুল ছোট হয়ে গেল। ততোচ্ছ্বতস্যাং ধর্মীন লাউদ দস্যান্নস্যাং বিন্যস্ততেয়পি তদোয়বস্থায়াং তায়ং দৃশ্যমানায়ং শাশ্চর্যমিব নার্যর্পিতৈষ্মন মন্থন নেত্রৈ বহুবীরপি পারমনো বব্রাজ ব্রজেশ্বরী। তারপর সেই
কবরী হইতে তুলিয়া অন্য পট্টডোল তোমার বিন্যস্ত করিলে তাহাও সেইরূপ অবস্থা ঘটিল, মানে 2 আঙুল কমে ছোট হয়ে গেল, তাহাও 2 অঙ্গুলি পরিমিত হই নুন হইল। ব্রজেশ্বরী যেন আশ্চর্য ভাবে, অন্য নারী কর্তৃক সমর্পিত বহুতর। এই তোরা আমার ওই ছাঁচি বাড়ির দড়িটা খুলে নিয়া, মানে মন্থন দড়ি এই খুলে নিয়ে, তো ওরা আবার ওই দড়িটা খুলে এনে দিলেন, ওইটার সঙ্গে আবার গিট দিয়ে আবার বাঁধলেন। তো মন্থন রজ্জু দ্বারাও বন্ধনের সমাপ্তি করিতে পারিলেন না, মানে তাতেও হলো না, কম পড়ে গেল। তদঙ্গে দেয়াঙ্গুল ভাসে সর্বে লব্ধায় অবকাশকা দৃশ্যন্তে স্ম বটাস্তত্র বিদুরাদ্রৌ ঘনাইব। তারপর যে রূপ এই দূরবর্তী পর্বতে মেঘ সকল লগ্ন হওয়ায় সেই অনঙ্গ ভাগ দৃষ্ট হইয়া থাকে, সেই রূপ 2 অঙ্গুলির আভাসযুক্ত, অর্থাৎ তাহার সেই ক্ষুদ্র অঙ্গে রজ্জু সকল অবকাশ প্রাপ্ত দৃষ্ট হইল, অর্থাৎ সংযোজিত হইয়াও সংযোজিত হইল না। চঞ্চল মেঘকে যেমন ধরে রাখা যায় না, একটা দৃষ্টান্ত দিচ্ছেন, মানে কোনো কিছু দিয়ে তাকে শূন্যের পরে কি দিয়ে তুমি আটকা। তো মা এখন যে এইটুকু বাচ্চার এতগুলো দড়ি যতই জোড়াচ্ছি ততই 2 আঙুল কমে যাচ্ছে, মানে কারণটা কি? মা কিছু আর দিশা খুঁজে পায় না, বুঝতে পারে না। তদে তদ পশ্যন্তি ভি পরিহস্যন্তি ভিরুক্তম ব্রজদেবী নিবেদিত মিবাস্মাভি সোয়েশ সমন্নতয় মোহনতয় কফল কোমপি বেল্লয়ন লুপ্তমাত্র সুকলতানন্দী পরস্পন্দী সন্দীপ্যত ইতি সাপ্রাহ কিং জানাত্ববদ্ধ জাতঃ কিন্তু ভবিতানমেব কাপিয়মাবি বিদ্যা অবিদ্যা যদন্তরে অস্য পক্ষপাতিন্য সমুখধ্যে বহিরেনাথতা ব্যবহারতয়া বিহরন্তঃ সর্বাসমা সমুচু তত্র ভবতি ভবচ্চরণেভ্যো সপথোমাচরা অমনাস্মকং বিস্মর্পিকে অয়ং বিদ্যা বিদ্যত ইতি। ইহা দেখিয়া পরিহাস করিতে করিতে ব্রজ মহিলাগণ সে বলিয়াছিলেন যথা, ওয়ে ব্রজেশ্বরী, আমরা পূর্বেই তো নিবেদন করিয়াছি যে আপনার এই পুত্র সমুন্নত মোহিনী শক্তি দ্বারা এই কফল্লক নাম আদি চোর কেউ কম্পিত করিয়া এবং চৌর্য দ্রব্য মাত্র ভোজনে সুখী অথবা দাতা ও বক্তা জনগণের আনন্দপ্রদ হইয়াছে। ইহা দ্বারা শেষে কিন্তু উপদ্রবের অপহরণ কর্তা হইয়াই প্রকাশ পাইতেছি। আমরা তো পূর্বেই বলেছিলাম যে ইনি
হরণকর্তা আবার দাতা, মানে চৌর্য ভিত্তিতে ইনি রাজার। তুমি তো আমাদের কথা মানলে না, শুনলে না, আরো আমাদেরকে নিন্দা করলে। এখন তুমি দেখো কি হচ্ছে। মাতা বলিলেন, এই ভালো কুক্ষণে জন্মিয়াছি, মানে বেশি দিন হয়নি, অথচ অজ্ঞ, ভালো মন্দ কিছুই জানে না। কিন্তু আমার বোধ হয় তোমাদিগেরই ইহা কোনো মায়া, মানে জটিত বিদ্যা, মানে কূটবিদ্যা করিয়াছেন, যেহেতু অন্তরে ইহার পক্ষপাতিনী হইয়া পর্যালোচনা এবং বাইরে অনাপ্রকাশ, মানে অন্য প্রকার ব্যবহার করিতেছ। মানে বাইরে একরকম দেখাচ্ছ আর ভিতরে আর একরকম, তোমাদের মনে হয় কোনো গুনটুন করেছে আর কি। ব্রজমহিলা সকলে সহাস্যে বলিলেন, হে পূজ্যে, মানে উনি সবার পূজনীয়, রত্নগর্ভা ভগবান কৃষ্ণের মা হই, সবার পূজনীয়। এই জন্য সম্বোধন করে বললেন, হে পূজ্যে, আমরা আপনার চরণে শপথ করিয়া বলিতেছি, আমাদের বিস্ময়কারিণী এমন কোনো বিদ্যা নাই। মানে আমাদের কাছে অন্য কোনো বিদ্যা জানা নেই, যে তোমার ছেলেটাকে যে তুমগুন করবো, আর ছেলেটা যে এই বারবার দড়ি ছোট পড়ে যাচ্ছে, মানে এগুলো আমরা করিনি। সাচ চেতসি বিচারমাচরার তরহি গর্গ বচন গর্ভবত সক্রেত কাপি ভাগবতী শক্তিরেবাম অমগুরুনদ্ধি ন চায়ং কিঞ্চিদপি জানাতি। ব্রজেশ্বরী মনে মনে বিচার করিতে লাগিলেন, তাহা হইলে গর্গমুনির বাক্য সময়ের মতো কোনো এই ভাগবতী শক্তি নিশ্চয় এই শিশুকে নিরোধ করিতেছে। মানে এরা যখন বলল যে আমরা কোনো তুপগুণ করিনি, তাহলে এই গর্গাচার্য বলেছিল যে ইয়ে স্বয়ং নারায়ণ, মনে হয় ভগবত শক্তি কোনো কিছু এর ভিতরে কাজ করছে। বাস্তবিক এই দুগ্ধ বালক কিছুই জানে না, অথচ আমি কেন বানতে পারছি না। তদেবং বিভাব্য সমুচ্চল বৎসল ভাব ভাবিতা ভূয় শিক্ষণ অয়মগৃহ্ণন্তি গৃহাদন্যপি মন্থন দামানি মুহুর্মুহু রণাজ্য শনিবন্ধং বন্ধমাধত্যপি গতান্তরং। নো প্রাপ্য। এইরূপ ভাবনা করিয়া যশোদার বাৎসল্য রস উচ্ছ্বলিত হইয়া উঠিল। তখন তিনি পুনর্বার শিক্ষা দেওয়ার জন্য অন্যান্য মন্থন রজ্জু সকল বারবার আনয়ন করিতে লাগলেন আর বন্ধন করিলেন। অত্যন্ত সে অত্যান্তর অর্থাৎ কোনো উপায়ে তাকে অবধারণ করিতে পারিলেন না। আরো অনেকগুলো রজ্জু এনেছেন, এই মন্থন দড়ি, তাতেও হলো না। বদন্নতীত নতু সুতং ব্রজেশ্বরী পরমাশো তদুপার মনঃ ঘরম বারি বরিমানো মা ব্রজাদ বারো বারমলো অকাকৃতিরোপি। তারপর ব্রজেশ্বরী পুত্রকে বন্ধন করিতে উদ্যুক্ত হইয়া সেই
অশেষ কর্মের শেষ প্রাপ্ত হইলেন না। অধিকন্তু বন্ধন করিতে গিয়া অঙ্গে প্রচুর পরিমাণে ঘর্মজল নির্গত হইতে লাগিল। মানে শরীর ঘামে গেছে এখন, শরীর জল, এবং বারংবার চূর্ণ কুন্তল রাশি, মানে কেশগুলো ওইরকম দ্বারা আবৃত হইয়া, অর্থাৎ সমধিক্লান্ত হইয়া পড়িলে। এখন খুব ক্লান্ত হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে ছুটে ছুটে দৌড়িয়ে আনে আর বাঁধে, আর শেষে ক্লান্ত হয়ে পড়লে। তত যাবদেব কুলজস্য তস্য হট গত্তায়ং প্রযত্নায়ধিকা রাশিত তাবদ তদাগ্র অয়সি আহব্রহ নিগৃহীত অদ্ভুত মাতৃবৈকল্যেন কল্যমান মনস্তেতু প্রথম ডরিকাদ্বয় আহ সম্বন্ধ গাত্রতয়া বদ্ধ এবোষো অয়ং বুদ্ধত অন্যাপি তু সর্বাণি দমানি তস্মিন নুর্বরিতান্যে বাদৃশ্যন্ত। তারপর যে পর্যন্ত যদুবংশজাত শ্রীকৃষ্ণের হঠতায়, অর্থাৎ ও সততাতে অধিকই প্রযত্ন ছিল, সেই পর্যন্ত মাথার যত্ন যেন এই গ্রহাবিষ্টের মতো বিফল হয়েছিল। যেমন গ্রহাবিষ্ট, গ্রহ অভিমান, এখন এতক্ষণ মানে অভিমান কাজ করছিল যে আমি তোকে বাঁধবই, তাই যত দড়ি লাগে, অভিমান কাজ করছিল। এখন যত দড়ি ছিল সব এনে বাঁধা হলো, কিন্তু বাঁধতে পারল, বাঁধা হলো না। তাই এখন আর সেই অভিমানটা আর কোথায় থাকবে। তারপরে জননীর সেই ব্যাকুলতায় শ্রীকৃষ্ণের মন যখন বশীভূত হইল, ভগবান স্বয়ং তখন দেখলেন না, মাকে এত কষ্ট দেওয়া ভালো না। বেচারি একেতে বয়স হয়ে গেছে, আর মোটা সোটা মানে হারিয়ে গেছে, এখন শরীর ঘেমে গেছে, চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছে, আর কষ্ট দেওয়া ভালো না। তার গাত্রে প্রথমত দুইটি ডোর বন্ধন মাত্রেই সকলেই বুঝিতে পারিলেন এইবার শ্রীকৃষ্ণের বদ্ধ হইয়াছি, এবং অন্যান্য সমুদায় বন্ধন রজ্জু তাহার দেহে আকর্ষণ রূপে দৃষ্ট হইয়াছিল। অর্থাৎ শ্রীকৃষ্ণ বদ্ধ হওয়াতে আর রজ্জুর প্রয়োজন হইল না। তখন উনি মায়ের উপর প্রসন্ন হয়ে গেলেন, দেখলেন আর মা ক্লান্ত হয়ে পড়েছে, এখন আর ওই অভিমানটা নাই। তো তখন কি হলো, যোগমায়া মা নামিনী তৎকর্মকারিণী হি তজ মোহন উরাসারিণী জয়াতন নিষ্পদ্য মাতরং পত্তপি ভ্রম এবায়মিতি প্রত্যয় প্রত্যাহমাশয়দ্দত অথো লব্ধো সন্ধং তং বন্ধং দীর্ঘ তময়ন্যায় রজ্জাবদ্ধ অচোতয়া তদুখু উলুখল মধ্যং বন্ধ। তৎকালে শ্রীকৃষ্ণের কর্মকারিণী সেই যোগমায়া নামনি শক্তি শ্রীকৃষ্ণের চিত্তের অনুগতা হইলেন।
তিনি শ্রীকৃষ্ণের কৃষ্ণ বিষয়ক অত্যাচার্য কার্য সকলকে মাতার নিকট ভ্রম রূপেই ধারণা করাইলেন। অতঃপর রজ্জু বন্ধনটি কৃষ্ণ দেহে স্থিতি প্রাপ্ত হইলে সেই বন্ধনকে অতি দীর্ঘ অন্য রজ্জু দ্বারা বিশেষ রূপে বন্ধন করিয়া সেই রজ্জু দ্বারা উলুখলের মধ্যে জননী বন্ধন করি। এইবার আর কি ওই আগের যে দড়িগুলো ছিল ওতেই বন্ধন হয়ে গেল। বদ্ধা চ মাতা শিক্ষাং ঘট্টয়ন্তি নিজ কঠিনতামেব তস্মিনে হটিনি প্রটয়ন্তি তাভির্বিহ সন্তিভিষহ সনমর্ম গেহ কর্মণি গচ্ছন্তি তদ পরিপালনায় বালকান পরিত স্থাপিত গতি। এইরূপে বন্ধন কার্য শেষ করিয়া জননী শিক্ষাদান কার্য প্রচার পূর্বক সেই হঠ আবিষ্ট শ্রীকৃষ্ণের প্রতি আপনার কঠিনতা প্রকাশ করিয়া হাস্যমুখী সেই সকল ব্রজ মহিলাগণে সহিতে সকৌতুকে গৃহ কর্ম করিবার জন্য গমন উদ্যতা হইল। দেখলে তো চোরের গুরুকে বেঁধে দিয়েছি, মানে এখন এই দেখো চোরের গুরুকে বেঁধে দিয়েছি, আরে খুব ভালো করেছো। এখন ওরা আর কি বুঝতে পারল চোরের গুরু উনি তো সামান্য নন, মাকে কিন্তু বুঝতে দিল না। যোগ মায়া মানে ওনাকে ভুলাই দিয়েছি, ঐশ্বর্য ভাব ওখানে কাজ করবে, ওই বাৎসল্য ভাবটাই রয়েছে। আর বাৎসল্য ভাবের উপরেই ওই ছেলেটাকে সাজা দেওয়ার জন্য উলুখালে বেঁধে দিল, এইখানে পড়ে থাকবি, দেখি তোমাকে কে করে। আর তোমাকে এইভাবে সাজা না দিলে তুমি ভালো হবে, ভালো হতে হবে। দেখো পিতামাতার বদনাম হয়, এইরকম কাজ ছেলে মেয়ের করতে না, এটা করা ভালো না। তোমার সবাই যাতে আদর করে, সবাই যাতে ভালোবাসে, সেইটা করা ভালো। তুমি অন্যায় অত্যাচার করবে আর লোকে এসে নিন্দা করবে, খারাপ বলবে, এটা ঠিক নয়। যাই হোক, মানে এটা তোমার শিক্ষা আর কি, এটা তোমার শিক্ষা। এরপরে যদি আবার অন্যায় করো, এখন যেভাবে বাঁধা হয়েছে এর চেয়ে আরো ইষ্টে পিষ্টে ভালো করে কঠিন করে সারা দিন বেঁধে রাখো, খাইতেও দিব না। একটু মানে বলতে বলতে হাস্যমুখী আর তারপরে অন্য কাজে গমন। চারিদিকে বালক দিগকে নিযুক্ত করিলেন, এই দেখবি এ যেন খুলে না যায়, খুলতে না পারে, তোরা লক্ষ্য রাখবি। কতগুলো বালক ডাকলো, ডেকে তাদেরকে রক্ষক বানিয়ে রাখলো, যেন তদোচ্চগত্তাসু তাসু খনং কৃত রদন বিনদ পশ্চাদ বল অখলং প্রত্যুখলনো দয়ানু লব্ধ মোদ শতুবদ্ধ এব কেবল ভানু বলিত তয়া প্রবলিত
চাপাল্য শ্রদ্ধায়স্তৈ সহ প্রহসন খেলন রুখলনিতং লঘু লঘু চাপলায়মাসো হাসয়ামাসো চৈরেবাল অলবন হাসতয়া সুলভহরানি নিনং লব্ধ শূন্য অসাধর্ম হরমশ্রেণ্য হরি শ্রীকীর্তনব নবনীতা আদিক মহরুমায়সো চো কিন্তু তৎকর্ষণময়া হর্ষপ্রদলিতয়া লয়ানুচ করেন নো চাপরেণ তদাদান মোচন রচন তাম বাবু। তারপর ওই সকল প্রজঙ্গনা গমন করিলে ক্ষণকালের মধ্যে তিনি রোদন লীলা প্রকাশ করিলেন। এই কান্না শুরু করলেন। অনেক স্থান জুড়িয়া সেই উলুখল চালনা করিবার জন্য আনন্দ প্রাপ্ত হইলেন, কিন্তু তিনি বদ্ধ হইয়াও কেবল বালকবৃন্দ সমন্বিত বলিয়া চাঞ্চল্যজনিত শ্রদ্ধা বর্ধিত করিলেন এবং পরিশেষে তাহাদিগের সহিত হাসিতে হাসিতে খেলিতেও লাগিলেন। বাধা অবস্থায় অতি ধীরে উলুখল চালনা করতে লাগলেন। এখন ধীরে ধীরে উলুখল টানতে লাগলেন। ওই সকল বালক তার বন্ধন দেখিয়া এই হাসিতে লাগিল। কি এখন কিরকম লাগছে সে সাথী। অবশেষে যে সকল রমণী যশোদার নিকটে শ্রীকৃষ্ণকে বাঁধিতে রজ্জু জগাইয়া দিয়াছিলেন, আর সেই নিজ অট্টালিকা ছাড়িয়া নন্দ ভবনে আসিয়াছিলেন, এদিকে শ্রীকৃষ্ণ সুযোগ পাইয়া অপর বালক দ্বারা সেই সকল রমণীদিগের নির্জন অট্টালিকা হইতে ওই সকল মনোহর শিকাস্থিত নবনী, সেই নবনী আদি বস্তু ওদেরকে মানে যারা এই ওখানে এসে হাস্য করছিলেন, আর কিছু গোয়ালাদের চোখের ইঙ্গিতে বলেছে ওদের বাড়ি এইবার যা, যে ওর যা আছে ওগুলো চুরি করে নিয়া, দেরি করে নিয়া, ওই ইঙ্গিতে কাজ হচ্ছে আর কি। তো ওদের সে মাখন্ডম যা ছিল ওগুলো সব এরা নিয়ে এসেছে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছে। আর ইনি এখন এই লীলা চলছে, এই লীলা সখারা এখন মানে অনেকে আছে হাসাহাসি করছে, ভালো হয়েছে তুমি চঞ্চল মানুষ, তো তোমার এইটা ভালো দণ্ড। তখন উলুখলটা টানছেন ধীরে ধীরে, মানে টানছেন ওই যেখানে জমল অর্জুন গাছ আছে, মানে দুটো অর্জুন গাছ পাশাপাশি হয়ে আছে, ওই সেই দিকে এখন টেনে টেনে নিয়ে যাচ্ছি, কারণ ওদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য তাই সেই ওই সকল মনোহর শিকাস্থিত মানে সেই নবনীত আদি বস্তু এই আরোহণ করিলেন ওদের দ্বারা। কিন্তু উলুখলের আকর্ষণের জন্য আনন্দময়ী লীলা বশত না হস্ত দ্বারা না অপর কোনো বস্তু দ্বারা কিছুতেই সেই বন্ধন মোচন মানে অভিলাষ করিলেন না, যে বন্ধনটা নিজে খুললে অবশ্য খুলতে পারত, কিন্তু খুললেন মানে মা বেঁধেছে তা ওনার এটা রাখছেন মর্যাদা,
একটা হলো মায়ের মর্যাদা, আর একটা হলো জমাল অর্জুনকে উদ্ধার করতে হবে, আর একটা নিজে বেঁধে যেয়ে এই পতিত জীবকে এই লীলা শুনাইয়ে, এই লীলা জানাইয়ে উদ্ধার করতে হবে। মানে একসঙ্গে ওনার অনেকগুলো কাজ, একটা কাজ করে না, অনেকগুলো কাজ করে একসঙ্গে। উনি এই দামবন্ধন লীলাটা স্বীকার করলেন জীবের কল্যাণের জন্য, তোমার মায়ের মর্যাদা এবং লীলা, অনেকগুলো কারণে। আচ্ছা, চলো আজ এইখানে বিশ্রাম।